আপনি যদি একটি অভ্যাস ত্যাগ করতে পারেন তাহলে জীবনের অর্ধেক গুণা কমে যাবে ইনশাআল্লাহ। তো সেই একটি অভ্যাস ত্যাগ করাটা একটু কষ্টকর হলেও এটাই বাস্তব যে আপনি যদি এই অভ্যাসটা ত্যাগ করতে পারেন, আপনি আল্লাহর রহমতে অনেক 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 গুনাহ থেকে হেফাজতে থাকতে পারবেন। তো সেই অভ্যাসটা হচ্ছে মিথ্যা কথা বলা। আপনি যদি মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারেন আজকে থেকেই, এই মুহূর্ত থেকেই, তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন, জীবনে উন্নতি করতে পারবেন, জীবনে আপনার যে আখলাক, আপনার যে ঈমান, আপনার যে ভিত্তি সেটা মজবুত করতে পারবেন। মানুষের কাছে যে আপনার সততা সেটা আ একটি ভিত্তি স্থাপন করতে পারবেন। বর্তমান সময়ে মানুষ এত, এত, এত মিথ্যা কথায় অভ্যস্ত হয়ে গেছে যে জিনিসটা খুব একটা রোগের মতো ছড়িয়ে যাচ্ছে। মানুষ কথায়, কথায় ইজিলি মিথ্যা কথা বলতেছে। একে অপরের সাথে মিথ্যা কথা বলতেছে। ঘরে থেকে বলতেছে আমি বাহিরে আছি, বাইরে থেকে এক জায়গা থেকে বলতেছে আমি অন্য জায়গায় আছি। তো এই যে মিথ্যা কথার যে একটা পরিণাম, মিথ্যা কথার পরিণাম কিন্তু খুব ভয়াবহ। আর আপনি যখন একজন মানুষের সাথে, আপনার বন্ধুর সাথে, বান্ধবীর সাথে চলাফেরা করবেন, তো আপনি তো তাকে বিশ্বাস করতেছেন। আপনি, আপনার বন্ধু আপনাকে যা যা বলছে, আপনি ভাবতেছেন যে সে আপনাকে সত্য কথাটাই বলছে। কিন্তু সে যদি মিথ্যা কথা বলে থাকে, সেই ওনার মিথ্যা কথাটাই কিন্তু আপনি সত্য হিসেবে নিচ্ছেন। কারণ আপনি যদি সত্য কথা বলে থাকেন, সত্যবাদী হয়ে থাকেন, অপোজিট থেকে যে কথা বলবে, আপনি তাকেও সত্যবাদী বলবেন, তাকেও সত্যবাদী মনে করবেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যতটুকুই চেষ্টা করি সত্য কথা বলার, আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় সত্য কথা বলার তৌফিক দান করুন। আমিন। যেমন আমি চেষ্টা করি, বিশেষ করে পার্সোনালি আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি যে আমার দ্বারা যেন সারাদিনে একটি মিথ্যা কথাও না হয়। আমি যেন কখনোই মিথ্যা কথা না বলি। শুধু সারাদিন না, আমি যেন আজকে থেকে এবং আগামী আল্লাহ তাআলা যতদিন আল্লাহ তাআলার এই দুনিয়াতে আমাকে বাঁচিয়ে রাখবেন, আমি যেন কখনোই মিথ্যা কথা না বলি। আল্লাহ তাআলা সেই মিথ্যা কথা বলা থেকে আমাকে হেফাজত করুন। তো মিথ্যা কথা বলাটা আসলে খুব ভয়াবহ একটা বিষয়, যা মানুষের আখলাক ধ্বংস করে দেয়, ঈমান ধ্বংস করে দেয়, আমল ধ্বংস করে দেয়, আপনার পরিবেশ, সমাজে যে একটি সততার যে একটা বিষয় সেটা ধ্বংস করে দেয়। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, কেউ সহ্য করতে পারে না। তো বর্তমান সময়ে যদি আমরা সকলেই মিথ্যা কথা ছেড়ে দিই, তাহলে পরিবেশ সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, পরিবারের মধ্যে অনেক শান্তি আসবে এবং নিজের যে চরিত্র, সেই চরিত্র হয়ে যাবে খুব সুন্দর। তো আসুন আমরা সকলেই মিথ্যা কথা ছেড়ে দেই, আজকে থেকেই ছেড়ে দেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। সুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে ফলো করুন আমাদের। মুনাফিকের যে ৩টি চিহ্ন রয়েছে তার মধ্যে একটি চিহ্ন কিন্তু মিথ্যাবাদী, মিথ্যা কথা বলা। তো অতএব এই মিথ্যা কথা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন।